আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে অনেকে জানতে চেয়েছো যে ভাইয়া তামিল মিল্লাতের মোট কয়টি শাখা রয়েছে। তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তামিল মিল্লাতের কয়টি বালিকা এবং কয়টি বালক শাখা রয়েছে এবং সেগুলো কোথায় অবস্থিত এবং মাদ্রাসাগুলোর ইন নাম্বার কত। তো সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো। এই ভিডিওর মাধ্যমে তোমরা সম্পূর্ণ জানতে পারবে। আমরা প্রথমে আলোচনা করব 1 নাম্বার তামিল মিল্লাত কামিল মাদ্রাসা টুঙ্গি গাজীপুর, ইন নাম্বার 109006। 2 নাম্বার তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা বালিকা ক্যাম্পাস গাজীপুর টুঙ্গি গাজীপুর, ইন নাম্বার 109006। 3 নাম্বার তামিল মিল্লাত কামিল মাদ্রাসা মীর হাজিরবাগ ঢাকা, ইন নাম্বার 108478। 4 নাম্বার তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা বালিকা ক্যাম্পাস, ইন নাম্বার 108478। 5 নাম্বার তামিলুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাতওয়াইল ঢাকা, ইন নাম্বার 109006। মূলত মিল্লাতের 5টি শাখা রয়েছে, 2টি মীর হাজিরবাগ ঢাকায় এবং 2টি রয়েছে টুঙ্গি গাজীপুর এবং 1টি রয়েছে মাতওয়াইল ঢাকায়। এই মোট তামিল মিল্লাতের 5টি শাখা। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া কোন মাদ্রাসায় ভর্তি হলে আমাদের জন্য ভালো হবে বা কোন মাদ্রাসায় লেখাপড়া ভালো। তো আমি এ বিষয়ে বলবো, প্রতিটা মাদ্রাসায় মিল্লাতের প্রতিটা শাখায় খুব ভালো মানের। তার মধ্যে সবচেয়ে আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে তামিল মিল্লাত কামিল মাদ্রাসা টুঙ্গি শাখা যেটা রয়েছে, এটাতে সবচেয়ে ভালো হবে। কারণ এখানে অন্যান্য শাখার চেয়ে এখানে পড়ার মান আমি মনে করি অনেকটাই ভালো। এখন কথা হচ্ছে তোমরা যে ভর্তি হবা, ভর্তির ক্ষেত্রে তোমাদেরকে দেখতে হবে শুধু লেখাপড়া দেখলেই হবে না, তোমাদের থাকা খাওয়া এবার যাতায়াত ব্যবস্থা সবকিছু মিলে তোমাদেরকে দেখতে হবে কোন মাদ্রাসায় ভর্তি হলে তোমাদের জন্য সুবিধা হবে, তোমরা সেটা সিলেক্ট করবা। আর যেহেতু আগামীকাল 30 তারিখ থেকে তোমাদের ভর্তি আবেদন শুরু, তো আমি মনে করি তোমরা যে প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক তোমরা অবশ্যই সেই প্রতিষ্ঠানকে সর্বনিম্ন 5 থেকে 10টা প্রতিষ্ঠান তোমাকে সিলেক্ট করতে হবে আবেদনের ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমরা সবাই খেয়াল রাখবে তোমরা যেখানে ভর্তি হতে ইচ্ছুক সেটাকে 1 নম্বরে রাখবে এবং সেই মাদ্রাসার ইন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে এবং পরবর্তী ভর্তির সংক্রান্ত বিষয় নিয়ে যে ভিডিও তৈরি করা হবে ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।